হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু চিনির শিরা দিয়ে পাকন পিঠা বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব পানিটা ফুটে গিয়েছে। এখন আমি কিছুটা পানি উঠিয়ে নেব মগ দিয়ে। এখন আমি বড় কাপের 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলেও ময়দা বা আটা দিয়েও করতে পারেন। এখন আমি একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি ঢেকে দিব যাতে চালের গুঁড়োটা সিদ্ধ হয়। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি চালের গুঁড়োটা ভালোভাবে নেড়ে দিব। এখন আমি বড় একটি স্টিলের প্লেটে চালের গুঁড়োর ডোটা নিয়ে নিব। নিয়ে একটু ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথে নেওয়া শেষ। এখন আমি বড় 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এখন আমি আরও ভালোভাবে মথতে থাকবো। ভালোভাবে মথে নেওয়া শেষ। এখন আমি একটা শেপ দিয়ে দিব। এখন আমি ওই ডোটার থেকে অল্প অল্প করে লেচি কেটে নিব। লেচিগুলো আমি গোল করে নিয়ে নেব। গোল করা শেষ। এখন আমি সাইডে রেখে দেব। সবগুলো লেচি বানানো শেষ। এখন আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিটা উপর পিট করে এখন আমি একটু ঘি মেখে নিব। মেখে এখন আমি ছাঁকনির উপরে লেচিগুলো একটা একটা করে দিয়ে চেপে দিব যাতে ডিজাইনটা উঠে আসে। এইভাবে আমি সবগুলো লেচি এইভাবে ডিজাইন তুলে নেব। লেচিগুলো হতে হতে এখন আমি একটি শিরা বানিয়ে নিব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগেই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন যতটুকু পানি দিয়েছি অতটুকু পরিমাণ চিনি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। 2 থেকে 3 মিনিট পর চিনির পানিটা ফুটে উঠেছে। এখন আমি হাফ টেবিল চামচ ফুড কালার দিয়ে দিব। এখন আমি শিরাটা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। এইখানে আমার
পিঠাগুলো তৈরি। চলুন এখন ভেজে নিই। চুলায় আমি আগে একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল ঢেলে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। সবগুলো পিঠা দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে এক পিঠ ভেজে নিব। এক পিঠ হালকা ভাজা হয়েছে। এখন আমি অপর পিঠটা উল্টিয়ে দিব। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিব। সবগুলো পিঠা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে শিরার মধ্যে পিঠা দিয়ে দিব। সবগুলো পিঠা শিরাতে দেওয়া শেষ। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে শিরাটা ভালোভাবে পিঠায় ঢুকে। 2 থেকে 3 মিনিট পর এখন আমি পিঠাগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিব। সবগুলো পিঠার মধ্যে শিরা ঢুকে গিয়েছে। এখন আমি পিঠাগুলো একটা একটা করে উঠিয়ে নিব। সবগুলো পিঠা হয়ে গিয়েছে। চলুন এখন পরিবেশন করি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কি সুন্দরভাবে শিরাগুলো ঢুকে গিয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।